শপিং মলে। তখনই ভেবেছিলাম দুজনে প্ল্যান করেছিলাম যে কাশ্মীরে একদিন দুজন একটু সাজবো, ঠিক আছে। তো আজকে সেই দিনটা এসেছে, সেরকম ভাবে করেছি। ফুল লুকটা দেখাবো আমি ওখানে নেমে, তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এরকম ভাবে একটু দেখবে না। আর এই যে আমার সিটে আমার হাজবেন্ড বসছে, বেটা বসছে, সবাই রেডি হয়ে গেছি। তো আমরা যেখানে তো বাস ছাড়ার পরে মাদারানি জয়কারা হয়ে গেল। তো যেখানে আমরা আছি ওখান থেকে পৌঁছাতে আর মোটামুটি 2.5-3 ঘন্টা লেগে যাবে। 2.5-3 ঘন্টার জার্নি হবে একবার। জার্নির বোধহয় আর বাস দাঁড়াবে না, একদম ডাইরেক্ট ওখানে গিয়ে দাঁড়াবে। আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে হয়তো আর বাস কোথাও দাঁড়াবে না, কিন্তু এই যে দেখো একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ধাবা দেখে ওরা সবাই দাঁড়ালো। একটু চা ফা সবাই মিলে খাওয়া হলো, একটু ড্রাইভাররাও কিছুক্ষণ রেস্ট নিল, তারপরে আবার আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, খালি দেখতে বড় পাহাড় করে অধৈর্য হলে হবে, ঘুরতে এলে অনেক কষ্ট করতে হবে। তো বন্ধুরা, গুলমার্গ আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর কিন্তু গাড়ি যায় না কোনো কিছু। এরপরে এখান থেকে পাহাড়ে উঠতে গেলে তোমাদের ঘোড়ায় চড়তে হবে। আর তোমাদেরকে দেখালাম যে এখানে কত ঘোড়া। এখানকার লোকজনদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, প্রায় 25,000 ঘোড়া রয়েছে এখানে, এবং তার আলাদা আলাদা ঘোড়সওয়ারি রয়েছে, হেল্পার রয়েছে, তারা মিলে সব নিয়ে যায় পাহাড়ের উপরে। তো দেখা যাক আমরা কি করি। তো ঘোড়া পাহাড়ে নিয়ে যাবে, আবার ফিরিয়ে আনবে প্রায় উইথ ড্রেস বলছে। কেউ কেউ বলছে 3,000, কেউ কেউ বলছে 2,500। তো একটু বেশি দাম লাগছে, সেই জন্যে আমরা যাবো কি যাবো না এখনও ডিসিশন নিতে পারিনি। আবার উপরটা একটু রিস্কও আছে শুনছি। তো কি করা যায় দেখা যাক। ততক্ষণে ব্যাটা আমার মানে হয়ে যাচ্ছে ঘোড়ায় চড়বে বলে, সেই জন্যে আমরা এই একটা ঘোড়াকে বললাম যে আপনাকে 200 টাকা দেব, আপনি এইখানটা একটু আমার ছেলেকে একটু ঘুরিয়ে দিন, তো মিনিট 5 একটু ঘুরিয়ে দিন। এতে আমরা একটু ভিডিও নিয়ে নিব, একটু ফটো নিয়ে নিব, একটু স্মৃতি হিসেবে থেকে যাবে। তো উনিও রাজি হয়ে গেলেন। এই যে দেখো ছেলেকে আমার বসিয়ে দিয়েছি, আর ও খুব এনজয় করে ঘোড়ায় চড়ছে। আর আমিও ছুটে ছুটে একটু চলে গেলাম, ওর সাথে একটু ভিডিও নিলাম। লুক এট দ্য ভিউ, মানে কি বলবো, এত অসাম লাগছে ভিউটা যে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। চোখের আরাম পুরো একদম। सेपरेट, यस सेपरेट 25 किलोमीटर कैसे आते हो आप लोग? नीचे जो सिचुएशन आपने देखा ना टंग मार्ग, उससे भी नीचे हो गया, वो गाँव में देते हैं। लेकिन इसका एक बड़ा साइज है क्या? हाँ दीजिए, इसको थोड़ा सा मेरे को तकलीफ है। বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে অনেক ঘোড়সওয়ারের সাথে কথা বলে অবশেষে আমরা বার্গেন করে বেশ অনেকটা টাকা কমিয়ে আনতে পেরেছি। উইথ ড্রেস এরা আমাদের কাছ থেকে মোটামুটি 2,000 টাকা করে নেবে বলল। দিয়েই আমরা ভাবলাম যে একবার এসছি, এখানে তো রোজ রোজ আসা হয় না, তাহলে চলো ঘুরেই আসি মেন যে পাহাড়ের পয়েন্ট থেকে। তো সেই ভেবে আমরা দেখো এখানে ড্রেস করিয়ে দিচ্ছে আমাদেরকে। প্রথমে ড্রেস জুতো সব কিছু পরে নিচ্ছি আমরা। আমার হাজব্যান্ড তো আগেই রেডি হয়ে গেছিলো দেখেছো, এখন আমরাও একেবারে রেডি হয়ে গিয়েছি। बिना टेंशन के बना, छोटो थोड़ा ऐसे रहो मोमा की तरफ। हाथीर मुंडुर माछ भये जीवन जाच्छे। वो जो है ना चर्च ग्रीन हट 120 साल पुराना चर्च है,
शूट हुआ जब तक जहाँ GRS हाँ वही सॉन्ग में हमें रील्स बनाना है। और हुआ आगे जब इनका दिल क्या करे। हाँ ये मिस्कारी खुद को शन पे ये मिसी कामों काड़ी नहीं बस कामों थोड़ा ओजी इधर जी जीन और कैसा बात हो रही हाँ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। আমি আর বেটা একটা ঘোড়ায় বসছি দুজন, আর একটা ঘোড়ায় বসেছে আমার বোন, আর একটা ঘোড়ায় আমার হাজবেন্ড। তো উপরে জানি না হয়তো কতটা কি ভিডিও নিতে পারবো, তবে চেষ্টা করব। তো অর্ধেক রাস্তা আসার পরে এখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। এখানে ম্যাগি এক প্লেটের দাম ছিল 100 টাকা আর আলু পরোটা ছিল 100 টাকা। আমি পাহাড়ে উঠবো, আমি এদিকে উঠবো না সেদিকে উঠবো। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর ঘোড়ার পিঠে বসে আমরা অবশেষে পৌঁছেছিলাম বরফের পয়েন্টে। ও মাই গড, এই জায়গাটা আমি বলতে পারবো না আমার ফোনে তোমরা কতটা কি দেখছো, কীরকম কি বুঝছো, কিন্তু জাস্ট অসাম লাগছিল। আর আমরা এই যে দেখো সবাই ঘোড়ায় এখনও বসেছিলাম, জাস্ট আস্তে আস্তে নামছিলাম আর আমার হাজব্যান্ড ভিডিও করছিল। দেখো এখানেও এসে কত ঘোড়া দাঁড়িয়ে আছে, মানে কতজন এসেছে একটু ভাবো। এপাশে টেন্ট খাটিয়ে টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কেননা অনেকে তো নিচ থেকে চলে আসে আর খাওয়া দাওয়া তো নিয়ে আসা সম্ভব না, এখানেই টুকটাক খাওয়া দাওয়া করতে হবে। তো ম্যাক্সিমাম দেখলাম এখানে খাওয়ারটা ওই ম্যাগি আর আলুর পরোটা, এই দুটো জিনিসই ম্যাক্সিমাম বিক্রি হচ্ছে, আর সেরকম বিশেষ কিছু নেই। ऐसे डालते हैं, देखा? ऐसे डालते हैं, देखा? ऐसे डालते हैं। तो भैया हाथ में बर्फ, ऐसे ऐसे। अच्छा, তারপরে আমরা এখানে এসে বেশ কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, কিছু কাপল ভিডিও, কিছু রোমান্টিক ভিডিও, এই সমস্ত নেওয়ার চেষ্টা করছিলাম, বরফ উড়িয়ে কিছু ভিডিও। ও মাই গড, আমাদের চেষ্টা যে কি বিফল যাচ্ছিল কি বলবো। বরফগুলো এখানে এত স্লিপারি ছিল যে দাঁড়িয়ে থাকতেই খুব প্রবলেম হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল ঢপ ঢপ পড়ে যাব, খুব ভয় করছিল। তো যাই হোক, যতটা সম্ভব চেষ্টা করেছি, সেগুলো তোমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে শর্টস হিসাবেও দেখতে পাবে, আর যতটা লং ভিডিওতে দেখছো সেটাও দেখে নাও। তারপরে বরফের পাশে দুধারে এরকম পাহাড়ের ভিউটা ছিল, আকাশের জাস্ট কালারটা দেখো আর পাহাড়ের ভিউটা দেখো। আমার বোন এরকম উঠে যাচ্ছিল আর আমি র্যান্ডাম কিছু ক্লিক নিচ্ছিলাম শর্টস ভিডিওর জন্য, লং ভিডিওর জন্য। এত অপূর্ব আসছিল যে কি বলবো। আর এই যে দেখো আমার জিন্সের পেছনটা একদম কাদা হয়ে গেছে ওখানে স্লিপ করে করে। আমি উঠছিলাম পাহাড়ে, আমাকে দেখে আমার ছেলে তো জানোই ও আমাকে ছাড়বে না, আমি যেখানে যেখানে যাব ও আমার সাথে সাথে যাবে, সেই জন্য ওকে আমাকে নিয়ে উঠতে হলো, আবার ওর সাথে সাথেই নামলাম। তবে এনজয় ফুল করলাম, ঠিক আছে। আমি তো এরকম বরফের জায়গায় কোনোদিন আসিনি, প্রথমবার এসেছি, তাও আবার কাশ্মীর। সত্যি এটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে রইল আমার।
বরফের ওপরে ঘন্টা দুয়েক টাইম কাটানোর পরে আমরা আবার নিচে নেমে এলাম। এই যে দেখো এখানে কার পার্কিংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। যদিও ওরা সবাই এখনও ঘোড়ায় চড়ছে, আমার ঘোড়ায় বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমি বললাম যে আমি একটু নেমে পড়ি আর একটু ভিডিওস নেব, তোমাদেরও ভিডিওস নেব, আমারও একটু ভিডিওস নেব, সেই করেই নেমে পড়েছি। আর সত্যি জাস্ট ভিউগুলো দেখো, ভিউগুলো অসম অসম আসছে একদম। সামনে যা, সামনে যা। ये पकड़ के रखो ये। हाँ, चलो चलो वाओ, हम भी करेंगे ये। বাপরে এত স্পিডে তো যেতে পারছি না রে, ঘোড়া তো অনেক স্পিডে চলে যাচ্ছে। সে তো ঠিক, দাঁড়া আমরা পেরিয়ে যাই, তুই আর করিস না। ঠিক হ্যাঁ, বন্ধ করলাম। তো বন্ধুরা নিচে নেমে এসে আরও একটু ঘোড়ার সাথে কিছু ভিডিওস নিয়ে নিলাম। তারপরেই এসে আমরা দুপুরের লাঞ্চ করেছি 4টের পরে। তো যাই হোক আজকের ঘোরাঘুরিটা সত্যি অন্যরকম হলো। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি বাসে চেপে। আর এই যে দেখো ফিরতে ফিরতে একেবারে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মানে একেবারে রাত্রি। তো যাই হোক আবার পরের দিন একটা ব্লগ ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য আসছি, টাটা।